আলামত এই শাহিন ইসলাম ও বড় ভাই মোবাইলটা নামিয়ে কথা বলো সাংবাদিক কিন্তু আসলে ভাই ক্যামেরাটা আরে বাবা ইন্না মানা ও ভাই سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا سلح الجلال حفاظت الإسلام বিশাল বিক্ষোভ সমাবেশের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিশেষভাবে হযরত আল্লামা নূর হোসেন সাহেব আমার জিয়াউদ্দিন সাহেব উপস্থিত উলামায়ে কেরাম أنا ونبوت আমার ধরে লাভ করতে সাইড থেকে সম্মানিত আমার বোনেরা অশিয়াল ভাই অশিয়াল ভাই গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ এই মোবারক দিনে জলসা এবং বিক্ষোভ সমাবেশের মহতরম হাজরান মজলিস, আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের এই নুরানি মাজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, হেফাজত ইসলামের নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি বলব সমস্ত মসজিদের মুসল্লিয়ানে কেরাম হেফাজত ইসলামের সদস্য, সমস্ত মাদ্রাসার আপনার সময়টি বিয়া করে রাখলেন শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাইয়েরা হেফাজত ইসলামের সদস্য, স্কুল কলেজ ভার্সিটির সমস্ত দিনদার ফরেজগার ভাইয়েরা হেফাজতের সদস্য, সমস্ত দিনদার মুসলমানরা
হেফাজত ইসলামের সদস্য। হেফাজত ইসলাম সেরকম একটা সংগঠন, হেফাজত ইসলামের উদ্দেশ্য হল ঈমান ইসলামের হেফাজত করা, ঈমান ইসলামকে রক্ষা করা, মুসলমানের রক্ষা করা। মোবাইলটা হলো না, বেঁধে রাখো। 5 ওয়াক্ত নামাজ হেফাজত ইসলামের কর্মসূচি। মাহে রমজানের রোজা, যাকাত, হজ, কুরবানি হেফাজত ইসলামের কর্মসূচি। হেফাজত ইসলাম কোন ভাগ নয়, জঙ্গলের সিংহ নয়। হেফাজত ইসলাম শুধুমাত্র এই দ্বীনি কাজ, ইসলামের কাজ, ইবাদত বন্দেগীর কাজ করতে যেন সুবিধা হয় সে রাস্তা তৈরি করার জন্য আসছে হেফাজত। এবং হেফাজত ইসলাম যারা দ্বীনের শত্রু, ইসলামের দুশমন, রাসূলের শত্রু, আল্লাহর দুশমন, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী, ইহুদি খ্রিস্টানের দোসররা যারা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটাক্ষ করিয়ে কথা বলে, ইসলামকে কটাক্ষ করিয়ে কথা বলে, যারা রাসূলের শত্রু তাদের কবর রচনা করার জন্য আসছে। বুঝতে হবে হেফাজত ইসলাম সরকার বিরোধী সংগঠন নয়, আবার হেফাজত ইসলাম সরকার দলীয় সংগঠন নয়। আমার কলিজার টুকরা রাসূল পরে 200 কোটি মুসলমানদের কলিজার টুকরা নবী রাসূল ওনাকে গালি দেওয়া হবে, কটাক্ষ করিয়ে কথা বলা হবে। যেরকম সর্বপ্রথম এতদিন পর্যন্ত নাস্তিক ব্লগাররা ব্যক্তিগতভাবে রাসূলকে গালি দিয়েছে, উস্তাদি করেছে, কটূক্তি করেছে, কিন্তু বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ফ্রান্সের মেট্রো সরকারিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় রাসূলকে গালিগালাজ করলো, উস্তাদি করলো। সর্বপ্রথম সরকারিভাবে আমাদের রাসূলকে কটাক্ষ করিয়া কথা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট। সুতরাং আমি স্পষ্ট বলবো, হে নাস্তিক মুরতাদেরা, হে রাসূলের শত্রুরা, আমার কলিজার টুকরা নবীর এক ফোঁটা দাম যেখানে ঝরবে কোটি কোটি, আর সেখানে মুস্তুহার, সেখানে রক্তের সাগর ভাসবে।
কাদিয়ানি ফেরকা কাফের এতে বড় শব্দ হবে আল্লাহর কাছে কাফের ফেরেশতাদের কাছে কাফের মুসলমানদের কাছে কাফের আমি জানি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কাদিয়ানি ফেরকাকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তিগতভাবে কাদিয়ানি ফেরকাকে কাফের বললে হবে না, বরং সাংবিধানিকভাবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। সমস্যা কোথায়? বিশেষ সরকার 1957 সালে সরকারিভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেছে। সিরিয়া সরকার 58 সালে কাদিয়ানিকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। রাবেতাতুল আলমিল ইসলামী যার আন্ডারে 106টা রাষ্ট্র আছে, তারা সম্মিলিতভাবে কাদিয়ানিকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তান সরকার আমার উস্তাদ আল্লামা ইউসুফ পান্নুরী রহমতুল্লাহ আলের নেতৃত্বে, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলের নেতৃত্বে কাদিয়ানিকে মুক্ত সরকার কাফের ঘোষণা করেছে। সমস্যা কোথায়? 90 লাখ মুসলমানের দেশে এই কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে কোনো সমস্যা নাই। প্রশ্ন হতে পারে হুজুর, হিন্দুরও তো কাফের না মুসলমান? কাফের। আপনারা তো হিন্দুদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না, করি আমরা? করি না, করবো না। তো কাদিয়ানিও সেরকম কাফের থাকুক, আবার সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করার প্রয়োজন কি? এই প্রশ্নের জবাব হলো হিন্দুরা কাফের, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে না, মুসলমানের পরিবেশে ব্যবহার করে না, আজান ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, জুমা ব্যবহার করে না, কিন্তু এ কাদিয়ানি মুলুক ফেরকা কাফের হওয়া তারপরেও মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের পরিবেশে ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমার নামাজ ব্যবহার করে। সারা মুসলমানরা এই সমস্ত কারণে দুগা খায়, কাদিয়ানিদেরকে মুসলমান মনে করে। ধন্যবাদ দিয়ে দেখেন মুসলমান আর কাদিয়ানি একসাথে বিয়ে শাদী। মশালা খেয়াল লাগেন, কাদিয়ানির সাথে যদি বিয়ে হয়, এটা বিয়ে হবে না, এটার খেলা হবে, খেলা হবে। আরো একটা বড় সমস্যা, এই বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কাদিয়ানিকে কাফের ঘোষণা না করার কারণে, অমুসলিম ঘোষণা না করার কারণে বিষে নিয়ে কাদিয়ানিরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা যায়। মক্কা মদিনা, আরে ভাই মশলা হিসাবে কোন কাফের মক্কা মদিনা যেতে পারবে না।
কিন্তু তারা মক্কা মদিনা যায়। बहुत समय वीडियो আর তারা মক্কা মদিনা যাওয়াতে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটার জন্য তাই বাংলাদেশ সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে 2010-এর 29শে মার্চ এইসব কথা বলেছি। হযরত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। যদি সরকারিভাবে সাংবিধানিকভাবে কাগজ ঘোষণা করা হয়, এই সমস্ত সমস্যা আর হবে না। তারা থাকতে পারবে, কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে সংখ্যালঘু হিসেবে, কালো হিসেবে, হিন্দুদের মতো। আমাদের কোনো আপত্তি নেই। এভাবে কাদিয়ানীরা আমাদের নবীর বড় শত্রু। বলতে গেলে অনেক কথা। আমাদের ধর্মের নাম কি? আমরা জাতি হিসেবে কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রভুকে আল্লাহ। এ বিশ্বাসে যারা বিশ্বাসী, তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এ বিশ্বাসে বিশ্বাসী নয়, তারা নাস্তিক। বর্তমান আওয়ামী লীগের বিএনপির লড়াই নাই। আওয়ামী লীগ বিএনপি পাই নাই, ঠিক না বেশি? আরো বাতাসে আবহাওয়ায় ঈদের নামাজের কাতারে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি দাঁড়ায়, ঠিক কিনা? তারা পাইবে, আমরা সব পাইবে। আমরা বাংলাদেশের যারা আছি, বাংলাদেশে আমরা সব পাইবে। লড়াই আসলে আস্তিক আর নাস্তিকের। লড়াই চলতেছে কার? আমরা আস্তিক, তারা নাস্তিক। ও আমার যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, একটা কথা বলে দেব, এই আস্তিক আর নাস্তিকের লড়াইতে এই আমরা যারা আস্তিক আছি, আমরা নাস্তিকের তাক পাকা নয়, বাড়ি ভালো জবাব দেব। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এগুলো: নামাজ কায়েম করা, আল্লাহ জিকির করা, নাস্তিক বেঈমানদের কবর রচনা করা। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। মাননীয় সরকার, আমরা আপনার দুশমন নই, আমরা আপনার শত্রু নই। আসলে আপনার গাড়ির উপর চাপটি মেরে মেরে যে সমস্ত নাস্তিকরা বসে আছে, তাই আপনার শত্রু। আমাদের কথা শুনেন, আমাদের পরামর্শ অনুযায়ী চলেন। জনগণের তৌহিদি জনতার মনের ভাষা বুঝার চেষ্টা করেন। এই নাস্তিক মুরতাদেরা, এ কাদিয়ানীরাই আপনার শত্রু। কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, ওটা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। নাস্তিকরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। মাশাআল্লাহ, মাননীয় পিএম প্রধানমন্ত্রী বলেছেন, এদেশ চলবে মদিনার সনদে। বলছেন না? এখন মদিনার সনদ, নবীকে গালিগালাজ করা যারা করে, এটা কি মদিনার সনদ? না শয়তানের সনদ? নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে,
এগুলো কি মদিনার সনদ না শয়তানের সনদ? আপনি তো বলেছেন এই দেশ চলবে মদিনার সনদে। আমরা আপনার এই কথায় আপনার এই কথার সাথে আছি। আমরাও চাইতেছি এই দেশ চলবে মদিনার সনদে, মদিনার সনদে। এই দেশ ভারতের সনদে চলবে না, আমেরিকার সনদে চলতে পারে, চীনের সনদে চলতে পারে, দেশ চলতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেশের সনদে। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়, পার্টির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়। হেফাজত ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হেফাজত ইসলাম উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য। আমরা সরকার বিরোধী নই, আমরা বাতিল বিরোধী। এই বাতিলের ধাক্কা জবাব দেওয়ার জন্য, নবী মুহাম্মদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে এদেশে রক্ষা করার জন্য যদি কলিজার তাজা রক্তের সাগর ভাসাতে হয়, তারা ছেড়ে দেবে। বিদেশের আলেম ওলামারা, ছাত্র জনতা, তৌহিদি জনতা, সিলেটের আপনাদের কাছে অনুরোধ, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকেন, ইসলামের সাথে কাজ করেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যারা শুরু হলে কি হবে? আমাদের আত্মা বড়। যারা শুরু হলে কি হবে? আমাদের কাজের পরিধি বড়। আজকে এখানে বসার দাঁড়ানোর জায়গা নাই, বড় জায়গা দেয় নাই, ছোট জায়গা। কিন্তু আমরা আমাদের এই দুনিয়ার জায়গা ছোট হলেও আরশের জায়গা বড়। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। ওলামায়ে কেরামের, ছাত্র ভাইদের, তৌহিদি জনতা, ছাত্র জনতা, ব্যবসায়ী মহল এবং আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। মা বোনদেরও শুকরিয়া আদায় করতেছি। ও মা বোনরা, আপনারাও হেফাজতের সাথে থাকেন। আলহামদুলিল্লাহ। اللهم آمين। আল্লাহ এই নুরানি বন্দাকে কবুল